হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর কষে দেখি 1.2 এর আজকে 13-র দাগ থেকে 16-র দাগ পর্যন্ত সবগুলো অঙ্ক সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। 13-র এর দাগে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 4 হলে দেখাই গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 14 ও এক্সের পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্সের পাওয়ার 4 সমান সমান 194। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটাকে প্রথমে আমরা তুলে নেব। তো দেখো, হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি। এবার আমরা উভয় পক্ষে বর্গ করে দেব। তো আমরা লিখব উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ মানে কি? বর্গ মানে হলো এই পুরোটার বাইরে পাওয়ারে স্কোয়ার আসবে। ঠিক আছে, সমান সমান এখানে 4 লিখবো, 4-এর পাওয়ারেও স্কোয়ার আসবে। মানে আমরা উভয় পক্ষ, অর্থাৎ সমান সমান আগেরটাকে বলে বাম পক্ষ আর পরেরটাকে বলে ডান পক্ষ, এই দুটো পক্ষকেই আমরা কি করব? বর্গ করব। ঠিক আছে, বা এবার দেখো আমি পাশে রাফে বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা একটা সূত্র জানবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র জানবো। এটা সূত্র আমরা জানি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে দেখো, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আসছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে আমরা এখানে এ বলতে এক্স লিখবো, স্কোয়ার প্লাস 2 সূত্রে 2, এ বলতে এখানে এক্স ইন্টু বি বলতে এখানে 1/x প্লাস বি স্কোয়ার বলতে এখানে 1/x তার স্কোয়ার হবে। ঠিক আছে, সমান সমান 4-এর স্কোয়ার মানে যদি আমরা দুটো 4 গুণ করি তাহলে 4 4 হবে 16, বা এই স্কোয়ারটা এক্সের মাথায় আসবে, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো এই এক্স নিচে আছে, এই এক্স ওপরে আছে, কেটে দেবো। তাহলে 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2 হবে, প্লাস একের মাথায় স্কোয়ার মানে আমরা যদি দুটো 1 গুণ করি তাহলে কত হয়? এক অক্ষে 1 হবে, তাহলে এখানে 1 হবে। আর এই স্কোয়ারটা এক্সের মাথায় গেলে এক্স স্কোয়ার হবে, সমান সমান কত আছে? 16। ঠিক আছে, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই দুটোকে আমরা বাঁ পাশে রাখবো, সমান সমান এখানে আছে 16 প্লাস 2 ও পাশে গেলে -2 হয়ে যাবে, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 16 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 14। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 14, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখবো যে এটা প্রমাণ হয়ে গেল। তো আমাদেরকে আরেকটা প্রমাণ করতে হবে, মানে এই প্রমাণটা করতে হবে। তো আমরা লিখবো যে আবার আবার এবার আমরা কি করব? এবার আমরা এটাকে উভয় পক্ষে বর্গ করে দেব। তাহলে লিখবো যে আবার উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষ মানে বলেছিলাম যে সমান সমানের আগেরটাকে বলা হয় বাম পক্ষ আর পরেরটাকে বলা হয় ডান পক্ষ। তো দুটোকেই আমরা কি করব? বর্গ করব। তাহলে এখানে 14 এর মাথায় স্কোয়ার আসবে, বা এবার দেখো এটাকে আমরা এ ধরবো, এটাকে, আর এটাকে আমরা বি ধরবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার হবে স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে এখানে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে এখানে হবে 1/x স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে হবে 1/x স্কোয়ার, তার স্কোয়ার হবে, সমান সমান 14 স্কোয়ার মানে আমরা দুটো 14 গুণ করব। তাহলে 4 4 হবে 16, 16 6 হাতে থাকবে 1, 4 অক্ষে 4 একে 5, 4 অক্ষে 4 আর 1 অক্ষে 1, তাহলে হবে 6 9 1 196। বা আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এখানে 2 দুগুণে কত হবে? 4 হয়ে যাবে। তাহলে এক্স এর পাওয়ার 4 প্লাস, দেখো এক্স স্কোয়ার নিচে আছে, এক্স স্কোয়ার ওপরে আছে, তো কেটে দেবো। 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হবে, প্লাস এখানে দেখো 1 এর মাথায় স্কোয়ার আছে মানে একই হবে, আর এক্স স্কোয়ার এর মাথায় স্কোয়ার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে এক্স এর পাওয়ার 4 হয়ে যাবে, সমান সমান 196। বা এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান সমান 196। এবার প্লাস 2টা যদি ও পাশে যায় তাহলে হয়ে যাবে -2 হয়ে যাবে, বা এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান সমান কি হবে? 196 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 194। তো দেখো আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল।
এক্সের পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান সমান 194। তো আমরা প্রমাণ করে নিলাম, প্রমাণিত। বি এর দাগে আছে m+1/m সমান সমান -5 হলে দেখাই যে m² + 1/m² সমান সমান 23। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে হোলের আগে যেটা আছে প্রথমে সেটা তুলে নেব। তো দেখো হোলের আগে যা আছে আমি সেটা তুলে নিয়েছি। এবার আমরা লিখব যে সুতরাং উভয় পক্ষে বর্গ করে পাই। আমরা উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে বর্গ মানে এই পুরোটার বাইরে আমরা পাওয়ারের স্কোয়ার লিখব সমান সমান এখানেও আমরা পুরোটার বাইরে পাওয়ারের স্কোয়ার লিখব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন বারবার উভয় পক্ষে বর্গ করছি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের যে প্রমাণে যেটা আছে সেখানে এম এর পাওয়ারে কি আছে, স্কোয়ার আছে। স্কোয়ার মানে হলো বর্গ, তাই আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র পড়ে যাবে। তাহলে সূত্রটা হয় স্কোয়ার প্লাস 2ab, সূত্র 2, a বলতে m, b বলতে এখানে 1/m প্লাস b স্কোয়ার, 1/m তার স্কোয়ার হবে সমান সমান। দেখো মাইনাস আছে, মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাস কিন্তু দুটো, আমরা দুটো মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসের মানে প্লাস আসবে, তাহলে এখানে নাই মানে প্লাস আছে। 5 স্কোয়ার মানে দুটো 5 গুণ করলে হবে 25, বা m² প্লাস, দেখো এই এম কাটবো তাহলে 2 অক্ষে 2 হবে, প্লাস 1 স্কোয়ার মানে 1 হবে, আর m এর মাথা স্কোয়ার মানে m² হবে সমান সমান 25, বা m² প্লাস 1/m² সমান সমান 25, আর প্লাস 2টা বসে গেলে হবে -2। ঠিক আছে, বা m² প্লাস 1/m² সমান সমান 25 থেকে 2 বিয়োগ করে দিলে হবে 23। তো দেখো আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে m² প্লাস 1/m² সমান সমান 23। তো আমরা লিখব যে প্রমাণিত, প্রমাণিত। সি এর দাগে আছে p-1/p সমান সমান m হলে দেখাই যে 1 নং প্রশ্ন আছে p² প্লাস 1/p² সমান সমান m² প্লাস 2, এবং 2 নং প্রশ্ন আছে p প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান m² প্লাস 4। মানে এখানে এই দুটো প্রশ্ন আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে হোলের আগে এইটুকু তুলে নিয়ে প্রথমে আমরা একের দাগের প্রশ্নটা প্রমাণ করব। তো দেখো হোলের আগে যা আছে আমি তুলে নিয়েছি। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এখানেও কিন্তু স্কোয়ার আছে, তাই আমরা উভয় পক্ষে বর্গ করে দেব। ঠিক আছে, তাও লিখব যে সুতরাং উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। বর্গ মানে এই পুরোটার বাইরে স্কোয়ার আসবে, তাহলে পুরোটার পাওয়ারে স্কোয়ার আসবে সমান সমান m এর পাওয়ারেও স্কোয়ার আসবে। বা এবার দেখো এটাকে যদি আমি a বলি বা a ধরি, আর এটাকে যদি আমি b ধরি, a - b তার হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে a - b তার হোল স্কোয়ার সূত্র কি হয়, আমি পাশে লিখে দিচ্ছি। a - b তার হোল স্কোয়ার সূত্র হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হয়। তাহলে এখানে a বলতে p আর b বলতে 1/p। ঠিক আছে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab, a বলতে p আর b বলতে 1/p প্লাস বি স্কোয়ার মানে 1/p তার হোল স্কোয়ার সমান সমান, এই স্কোয়ারটা m এর মাথায় আসবে মানে m² হয়ে যাবে। বা তাহলে দেখো এখানে হবে p² আর এখানে p কেটে দেব, তাহলে হবে মাইনাস 2 অক্ষে হবে 2 প্লাস 1 এর মাথা স্কোয়ার মানে 1 হবে, আর p এর মাথা স্কোয়ার মানে p² হবে সমান সমান হবে m²। বা p² প্লাস 1/p² মানে পিগুলোকে আমি বা পাশে রেখে দিলাম এবং এই সংখ্যাটাকে ও পাশে নিলাম, তাহলে -2 পাশে গেলে কি হবে, +2 হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের প্রমাণটা কি আছে, p² প্লাস 1/p² সমান সমান m² প্লাস 2। দেখো p² প্লাস 1/p² সমান সমান m² প্লাস 2 প্রমাণ হয়ে গেল। তো আমরা লিখব যে প্রমাণিত। এবার 2 নং প্রশ্ন দেখো কি আছে, p প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান m² প্লাস 4। তো এটা প্রমাণ করতে হবে কিন্তু আমাদের এটা দিয়েই। ঠিক আছে, তো আমরা আবার এটা তুলে নেব। তো আমি তুলে নিচ্ছি, আবার আমি তুলে নিচ্ছি p মাইনাস 1/p সমান সমান m তুলে নিলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো 2 নং প্রশ্নের মধ্যেও কিন্তু স্কোয়ার আছে, তো আমরা আবার এটাকে বর্গ করব। তাহলে লিখব যে সুতরাং উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ মানে কি, পুরোটার পাওয়ারে
স্কোয়ার আসবে, সমান সমান এম এর বাইরেও স্কোয়ার আসবে। এবার আমরা এখানে একটা আলাদা সূত্র দেব। দেখো এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারে কিন্তু দুটো সূত্র, আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়, আরেকটা সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারে আরেকটা সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো এই সূত্রটা হয়, ঠিক আছে। তো আমরা এই নিচের এই সূত্রটা দেব। তো দেখো এ বলতে এখানে পি প্লাস বি বলতে 1/p তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সূত্রের ফোর ইন্টু এ বলতে এখানে পি, বি বলতে এখানে 1/p সমান সমান এম এর মাথা স্কোয়ার হয়ে যাবে, বা এখানে যা আছে তাই লিখবো পি প্লাস 1/p তার হোল স্কোয়ার মাইনাস এই পি কেটে দেবো, 4 অক্ষে হবে 4 সমান সমান হবে এম স্কোয়ার, বা আমরা পিগুলোকে বাঁ পাশে রেখে দেবো সমান সমান এম স্কোয়ার মাইনাস ফোরটা পাশে গেলে হবে প্লাস ফোর। তো ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল পি প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস ফোর। তো আমরা লিখবো প্রমাণিত, আমাদের প্রমাণ হয়ে গেল। ডি এর দাগে আছে এ প্লাস বি সমান সমান 5 কমা এ মাইনাস বি সমান সমান 1 হলে সূত্রের সাহায্যে দেখাই যে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 624। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে হোলের আগে যেটা আছে এই দুটো প্রথমে আমরা তুলে নেব। তো দেখো হোলের আগে যা আছে আমি তুলে নিয়েছি। এবার আমরা যেটা প্রমাণ করতে বলেছে সেই প্রমাণ করি এর বাম পক্ষটা তুলে নেব, আমরা এইটা তুলে নেব, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেব এখানে যে আমরা বাম পক্ষটা তুলে নিচ্ছি, বাম পক্ষ তুলে আমরা ডান পক্ষটা প্রমাণ করে দেব। তাহলে বাম পক্ষটা কি আছে 8ab ইন্টু আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝলে আমি কি বললাম, মানে আমরা এবার বাম পক্ষ মানে এইটুকু তুলে নিয়ে আমরা এটা প্রমাণ করব। তাহলে সমান সমান 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কীভাবে করব, এটাকে আমরা একটু বুদ্ধি করে করব। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, আমরা লিখতে পারি কিন্তু 2 ইন্টু 4 লিখতে পারি, আমরা 8কে লিখতে পারি 4 দুগুণে 8, আর এখানে যা আছে আমরা তাই লিখব। এবার এবার আমরা একটু সাজিয়ে নেব। কীরকম সাজাবো দেখো, এই 4ab-টাকে আমরা একসঙ্গে রাখবো আর 2টাকে এটার সঙ্গে দিয়ে দেবো, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে। দেখো মনে মনে গুণ করে দেখো 4 দুগুণে 8, 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা আমরা জাস্ট সাজিয়ে নিলাম। এবার আমি পাশে রাফে আমি এখানে সূত্র লিখে দিচ্ছি। দেখো এখানে সূত্রটা আমাদের জানতে হবে, 4ab সূত্রটা কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হলো 4ab সূত্র। আর এখানে আছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র আমি লিখে দিচ্ছি, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হলো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একই, জাস্ট দেখো 4ab-র সময় এখানে মাইনাস আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এখানে প্লাস হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 4ab যেটা আছে এটার সূত্রটা আমরা দেব, কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো, ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে দেবো। কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে প্লাস আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আমরা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো সমান সমান। এবার আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, এ প্লাস বি এর মান দেবো, এ প্লাস বি এর মান কত 5, তো এ প্লাস বি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত 1, তো আমরা এখানে 1টা বসিয়ে দেবো, ইন্টু আমরা আবার এ প্লাস বির মান বসিয়ে দেবো, এ প্লাস বির মান হলো 5 তার স্কোয়ার মাইনাস এম প্লাস এ মাইনাস বির মান হলো 1 তার স্কোয়ার, ঠিক আছে সমান সমান। দেখো 5 স্কোয়ার মান হলো 25 আর 1 স্কোয়ার মানে একই হয়, ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, ইন্টু 5 স্কোয়ার মানে 25 আর 1 স্কোয়ার মানে একই হয়, তাহলে 25-এর থেকে যদি আমি 1কে বিয়োগ করি তাহলে হবে 24, আর 25-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয়ে যাবে 26। তাহলে কি হবে, এই 26 আর 24-কে আমাদের গুণ করতে হবে, তো আমি এখানে পাশে গুণ করে দেখাচ্ছি 26 আর 24, 4 6 24-এ 4 হাতে থাকবে 2, 4 দুগুণে 8 9 10, এক ঘর কাটবো, 6 দুগুণে 12 2 হাতে থাকবে 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে 4 2 6 মানে হয়ে যাবে 624। তো ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের ডান পক্ষে কিন্তু 624ই আছে, তাহলে আমরা প্রমাণ করে দিলাম ডান পক্ষটা, তাহলে লিখবো ডান পক্ষ প্রমাণিত, আমরা প্রমাণ করে নিলাম।
বুঝলে? এর দাগে আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 কমা এক্স ওয়াই সমান সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হিসাব করে লিখি। তো দেখো এই প্রশ্নটা দু রকমভাবে করা যায়। প্রথমত এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 এইটুকু তুলে উভয় পক্ষে যদি বর্গ করে করো তাহলে কিন্তু হয়ে যাবে। আবার তোমরা যদি এই দুটো তুলে তোমরা ডাইরেক্টলি এখানে সূত্র প্রয়োগ করো তবুও হয়ে যাবে। তো আমি এই দুটো তুলে আমি এখানে সূত্র প্রয়োগ করে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমি এই দুটো তুলে নিচ্ছি। তো দেখো আমি হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি, এবার আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্ন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান। তো দেখো আমি প্রথমটাকে মানে এটাকে এক্স লিখে বাইরে স্কোয়ার লিখছি, আর এটাকে ওয়াই লিখে বাইরে স্কোয়ার লিখছি। স্কোয়ারটা মাথায় আসলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ারটা মাথায় আসলে এক্স স্কোয়ার হয়ে যাবে, মানে একই কথা। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে প্রথমটাকে এ ধরছি, পরটাকে বি ধরছি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হয় আমি এখানে লিখে দিচ্ছি। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এবার প্রশ্ন হলো যে আমরা কোনটা সূত্র প্রয়োগ করব, তাই তো? তো দেখো ভালো করে লক্ষ্য করে প্রথমে কার মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে না প্লাসের মান দেওয়া আছে? তো দেখো এখানে এক্স মাইনাস ওয়াই মানে মাইনাসের মানটা দেওয়া আছে, তার মানে আমাদের নিচের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো আমরা নিচের এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে এ বলতে আছে এক্স মাইনাস ওয়াই বলতে এখানে বি বলতে এখানে ওয়াই, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2a বলতে এখানে এক্স, বি বলতে ওয়াই, তাহলে সমান সমান এখানে যা আছে আমি তাই লিখে নিচ্ছি, এখানে গুণ করে দিলে হবে 2xy সমান সমান। এবার মান বসাবো। দেখো এক্স মাইনাস ওয়াই এর মান কত 3, তাহলে 3-র মাথা স্কোয়ার হবে 2 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান হলো 8, তাহলে 3-এর স্কোয়ার মানে হবে 9, আর এখানে হবে 8 দুগুণে 16, তাহলে 9 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 25, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হবে 25। তো আমি তোমাদেরকে বলেছিলাম এটা দু রকমভাবে করা যায়, তোমরা এভাবে করতে পারো অথবা তোমরা আরেকটা নিয়মে করতে পারো, আমি দেখাচ্ছি। তোমরা প্রথমে এইটুকু তুলে নিতে পারো, কি আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 3, এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 এইটুকু তুলে নিতে পারো। তোলার পর তোমরা লিখতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে দেব সমান সমান 3 এর স্কোয়ার। বা দেখো প্রথমে আমি এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয় সমান সমান 3 স্কোয়ার মানে হবে 9, বা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়ার মান দেখো এখানে দেওয়া আছে, এক্স ওয়ার মান কত দেওয়া আছে 8 দেওয়া আছে, তো এই 8 এখানে আমরা বসিয়ে দেবো, প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9। আমরা পাশে লিখে দেবো যে এখানে আমরা এক্স ওয়ার মানটা বসিয়েছি 8। ঠিক আছে, বা এবার এক্স স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দিলে হবে 16 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, মাইনাস 16টা যদি ওপাশে যায় তাহলে প্লাস 16 হয়ে যাবে। ঠিক আছে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হবে 25। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত 25। তো এইরকমভাবে করতে পারবে, এইরকমভাবেও করতে পারবে, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। ঠিক আছে, 14 দাগে আছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। এর দাগে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের সমষ্টি মানে দেখো বর্গ মানে স্কোয়ার থাকবে, এরকম দুটো বর্গ থাকবে। ঠিক আছে, তো এরকম দুটো বর্গ থাকবে আর মাঝখানে এখানে যোগ থাকবে, তাহলে এই রকম দুটো বর্গের সমষ্টি মানে যোগফল আকারে আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা আমি তুলে নিচ্ছি, কি আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এর কিন্তু আমরা সূত্র জানি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে এই পুরোটার পাওয়ারে কি আছে স্কোয়ার আছে অর্থাৎ বর্গ আছে, এই পুরোটার পাওয়ারে কি আছে স্কোয়ার আছে অর্থাৎ বর্গ আছে, তাহলে দুটোর বর্গ আছে এবং মাঝখানে কি আছে সমষ্টি বা যোগফল আছে। তো এই আকারে আমাদেরকে প্রকাশ করতে বলেছিল। এরপরে দেখো বিয়ের দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা এখান থেকে এমন একটা সংখ্যা কমন নেব মানে যে সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায়। তো আমরা এখান থেকে 2 কমন নেব, তো 2 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি তাহলে হবে 25, আর এখানে এক্স স্কোয়ার থাকবে। আবার 2 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি তাহলে হবে 9 মানে 9 ওয়াই স্কোয়ার, তাহলে সমান সমান 2,
আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। 25কে লিখতে পারবো আমরা 5, আর এক্স পুরোটার পাওয়ার স্কোয়ার লিখবো, আর 9কে লিখতে পারি আমরা 3, এখানে আছে ওয়াই তার বাইরে স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটাকে 2 ইন্টু, এখানে কিছু নেই মানে ইন্টু আছে, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এ বলতে 5x, এ প্লাস বি, বি বলতে 3y তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বুঝলে, আমি এখানে আবার লিখে দিচ্ছি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়। তো আমি এখানে এ বলতে 5xকে ধরেছি আর বি বলতে 3yকে ধরে আমি সূত্রটা প্রয়োগ করেছি। বুঝলে, তো দেখো দুটোর বর্গ আছে আর মাঝখানে কি আছে, সমষ্টি আছে। তো এই রকম দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছি। এরপরে দেখো আমি সি এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি সি এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি সমান সমান। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, দেখো পাশে আমি তোমাদেরকে রাফে আগে বুঝিয়ে নিই। এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্রটা কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাই তো। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এই 2abটা কার কার মাঝখানে থাকে, এখানে যা থাকবে সেটার বর্গ, বর্গ দুটোর মাঝখানে থাকে, তাই তো। এখানে এ আছে মানে স্কোয়ার, আর এখানে বি আছে মানে বি স্কোয়ার, তো এই দুটোর কিন্তু মাঝখানে থাকে। তাহলে আমি এই কথাটা কেন বললাম ভালো করে লক্ষ্য করো। আমরা প্রথমে যা আছে তাই লিখে নিচ্ছি, প্লাস 2 দিয়ে গুণ করে দেবো, হবে 2ac, প্লাসের মাইনাসে হবে -2bd। তাহলে এখানে দেখো এসি আছে 2ac, তাহলে এই যে এখানে 2ac ধরো বসালাম, তাহলে এ মানে কি, এই নিশ্চয়ই এ স্কোয়ারের, আর সি মানে কি সি স্কোয়ার, এ স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে 2ac-টা থাকবে। তাহলে আমরা সাজিয়ে নেই, এ স্কোয়ার প্লাস এই 2ac লিখবো, আর সি স্কোয়ারটাকে আমরা লিখে নেব। বুঝলে, এবার দেখো কি আছে বিডি, তার মানে বি স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখানে থাকবে, তাহলে বি স্কোয়ার কোনটা এটা, তাহলে প্লাস বি স্কোয়ার -2bd, আর ডি স্কোয়ার তো এখানে আছেই, প্লাস ডি স্কোয়ার সমান সমান। তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকু কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, বি বলতে এখানে সি তার হোল স্কোয়ার, আর এখানে দেখো প্লাস আছে আমরা প্লাস দিব। আবার এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এখানে বি আর বি বলতে এখানে ডি। তাহলে দেখো দুটো বর্গ আছে, মাঝখানে কি আছে, সমষ্টি আছে। তো এই রূপে আমাদের প্রকাশ করতে বলেছিল, তো এটাই হবে অ্যান্সার। 15 রোমান সংখ্যা 1-এ আছে টি এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। মানে টি এর কোন মানের জন্য এই সংখ্যামালাটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। পূর্ণবর্গ সংখ্যামালা মানে ওই সংখ্যামালাটার পাওয়ার স্কোয়ার থাকবে, সেটা টি এর কোন মানের জন্য। যেরকম আমি বলি 4কে আমরা পূর্ণবর্গ সংখ্যামালা বলতে পারি, কেন, 4কে আমরা 2 এর পাওয়ার স্কোয়ার লিখতে পারি। বুঝলে, এই রকম স্কোয়ার অর্থাৎ বর্গ আকারে থাকবে এবং সেটা টি এর কোন মানের জন্য। তো এটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে এইটুকু তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার দেখো, এবার আমরা এখানে সাজিয়ে নেব, একটু বুদ্ধি করে সাজাবো। দেখো আমি এখানে পাশে প্রথমে রাফে সূত্রটা লিখে দিচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর সূত্র হয় এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, এই সূত্রটা ধরে আমরা এটাকে সাজাবো। তো আমরা এক্সকে লিখতে পারি, এক্সের বাইরে স্কোয়ার লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ারই হবে, মাইনাস সূত্রে 2ab, তাহলে সূত্রে 2 দিলাম, এ বলতে এটাকে আমরা এ ধরবো, তাহলে এ বি, বি বলতে এখানে দেখো এখানে কি আছে, টিএক্স আছে, তাহলে এখানে টিএক্স কখন হবে বলো তো, যদি আমরা t/2 লিখি। মনে মনে ভাবো, এই 2 আর এই 2 যদি কেটে দেই, তাহলে টি আর এক্স গুণ করলে কি হবে, টিএক্স হবে। বুঝলে, মানে এটা আর এই পুরোটা মানে হলো এটা। তাহলে 2ab তারপর কি হয়, প্লাস বি স্কোয়ার হয়, তাহলে প্লাস বি বলতে তাহলে নিশ্চয়ই t/4, t/2, তাহলে আমরা t/2 তার স্কোয়ার লিখবো, বি স্কোয়ার। তাহলে দেখো এটা মানে এটা আর এই পুরোটার ক্যালকুলেশন মানে কাটাকাটি করে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এটা। তাহলে আমরা বাড়তি কি লিখলাম, এটা বাড়তি লিখলাম, তাই তো। তাহলে এবার আমরা লিখে নেব যে প্লাস, এখানে যা আছে 1/4 লিখবো,
সেখান থেকে মাইনাস করে দেবো যেটা আমরা এখানে বাড়তি লিখেছি, মানে t/2 তার হোল স্কোয়ার। দেখো এই t/2 এর সামনে প্লাস আছে, তাই তো, তাহলে এটার সঙ্গে কিন্তু এটা কেটে যাবে, তাহলে এটা মানে এটা আর এটা মানে এটা, আর 1/4 মানে এই 1/4, বুঝলে? আমরা জাস্ট সাজিয়ে নিলাম একটু বুদ্ধি করে। তাহলে সমান সমান এটাকে যদি a ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটুকু কার সূত্র? a মাইনাস বি তার হোল স্কোয়ার। a বলতে এখানে x মাইনাস b বলতে এখানে t/2 তার হোল স্কোয়ার প্লাস এখানে যা আছে আমরা তাই লিখবো। এখানে কি আছে? 1/4 মাইনাস স্কোয়ারটা ভাঙাবো, t এর মাথায় গেলে t স্কোয়ার হবে আর 2 এর মাথায় গেলে 4 হবে, সমান সমান এখানে যা আছে আমরা তাই রাখবো। এবার আমরা এখানে লসাগু নেব, 4 আর 4 এর মধ্যে যদি লসাগু নেই তাহলে 2 দিয়ে প্রথম ভাগ করব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তো লসাগু কি হবে? 2 দুগুণে 4 হবে লসাগু। তাহলে লসাগুটা আমরা জানি এই 4 দিয়ে এই 4কে ভাগ করতে হবে, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে একই হবে, মাইনাস এই 4 দিয়ে এই 4কে ভাগ করতে হবে, ভাগ করলে ভাগফল আসবে 1, 1 দিয়ে টি স্কোয়ারকে গুণ করলে টি স্কোয়ার হবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো এখানে প্রশ্নে কি বলেছিল, এখানে প্রশ্নে বলেছিল যে টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটা পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এটা পূর্ণবর্গ সংখ্যামালা কখন হবে? দেখো যখন এটা না থাকবে, মানে এটা যদি আমরা বাদ দিই তাহলে দেখো কি আছে? এক্স মাইনাস t/2 তার হোল স্কোয়ার আছে, পাওয়ার স্কোয়ার আছে, মানে কি এটা পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা এটা কখন হবে? যখন এটা থাকবে না, তাই তো, যখন এটার মান 0 হয়ে যাবে বা এটা থাকবে না। তাহলে আমরা লিখবো যে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 সংখ্যামালা পূর্ণবর্গ সংখ্যামালা হবে যদি এইটুকু না থাকে। তাহলে এটুকু কি? 1 মাইনাস টি স্কোয়ার বাই 4, এটুকু যদি না থাকে মানে যদি শূন্য হয়, তাই তো, এইটুকু যদি শূন্য হয় তাহলে এটার সঙ্গে আমরা যদি শূন্যকে যোগ করি তাহলে এটাই হবে, মানে এটা পূর্ণবর্গ। তাহলে দেখো বা এটার নিচে নাই মানে 1 আছে, তো আমরা কোনাকুনি গুণ করব, যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে 1 মাইনাস টি স্কোয়ার, আর এই দিকে গুণ করলে 4কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0 হবে, বা মাইনাস টি স্কোয়ার প্লাসটা ওপাশে নেবো তাহলে -1 হবে, মাইনাস মাইনাস কেটে দেবো, বা টি সমান সমান স্কোয়ার উঠে গেলে আমরা জানি কি হয়? প্লাস মাইনাস রুট ওভার হয়, বা টি সমান সমান প্লাস মাইনাস 1-এর বর্গমূল কত হয়? 1ই হয়। তাহলে আমরা এটার অ্যান্সারটা লিখবো যে সুতরাং টি এর মান প্লাস মাইনাস 1 এর জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই অ্যান্সারটা আমরা এখন লিখে দেবো। তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি, সুতরাং টি সমান সমান প্লাস মাইনাস 1 মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, লিখি। তাহলে দেখো এখানে বলেছে যে স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে পুরোটার পাওয়ারে স্কোয়ার থাকবে, অর্থাৎ বর্গ থাকবে, তাই তো। তো আমি প্রথমে এটা তুলে নিচ্ছি, কি আছে? স্কোয়ার প্লাস 4 আছে। তো দেখো স্কোয়ার প্লাস 4কে আমরা একটু ভেঙে লিখি। আমরা এটাকে লিখতে পারি এর পাওয়ার স্কোয়ার লিখতে পারি, আর 4কে লিখতে পারি আমরা 2 এর পাওয়ার স্কোয়ার, তাই তো। 2 স্কোয়ার মানে কত হবে? 4 হবে। তাহলে এখানে আমি একটা সূত্র লিখে দিই, এটা তোমরা মুখস্থ রাখবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো দুটো, একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এবার দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রটা পড়ে যাবে, তাহলে এর দুটো সূত্র হয়। তাহলে প্রথমে আমরা এটা অ্যাপ্লাই করব, এটা হলো এ প্লাস বি, বি বলতে এখানে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2a বলতে এখানে কি আছে? এই আছে, বি বলতে এখানে 2 আছে, তাহলে সমান সমান এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দিলে হবে 4a, এটা হলো। আবার আমরা লিখব, আবার আমরা সেটা তুলে নেব, কি আছে? স্কোয়ার প্লাস 4, এটাকে আমরা লিখবো এর পাওয়ার স্কোয়ার প্লাস 4কে লিখবো 2 এর পাওয়ার স্কোয়ার সমান সমান। এবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা নিচের সূত্রটা দেবো, নিচের সূত্রটা কি আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ বলতে এই আছে, মাইনাস বি বলতে 2 তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এই আছে, বি বলতে 2 আছে, তাহলে সমান সমান এ মাইনাস 2 তার হোল স্কোয়ার
প্লাস এখানে গুণ করে দিলে হবে 4a, তাই তো? তাহলে দেখো এই স্কোয়ার প্লাস 4টা পূর্ণবর্গ সংখ্যামালা কখন হবে? পূর্ণবর্গ সংখ্যামালা তখনই হবে যখন এটা যদি না থাকতো, তাহলে দেখো এটা পূর্ণবর্গ সংখ্যামালা হতো, তাই তো? তাহলে এটা কখন না থাকতো? দেখো a+2 তার হোল স্কোয়ার, আমি এটা রাফে বোঝাচ্ছি, মাইনাস আছে 4a, এটার সঙ্গে যদি আমরা +4a যোগ করি, কারণ এখানে আমাদের কত যোগ করলে বলেছে, কত যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে প্রথমটার সঙ্গে মানে এটার সঙ্গে যদি আমরা +4a যোগ করি, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা কেটে যাবে, তাহলে থাকবে কি a+2 তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 4 পূর্ণবর্গ সংখ্যামালা কখন হলো? যখন আমরা +4a মানে 4a যোগ করলাম। আর এখানে দেখো, এখানে স্কোয়ার প্লাস 4টা পূর্ণবর্গ সংখ্যামালা কখন হবে? যখন এটার সঙ্গে আমরা এই +4 সঙ্গে যখন আমরা -4 যোগ করব, তখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটা কেটে যাবে, থাকবে শুধু এটা, তাই তো? তো আমরা বুঝেই গেলাম যে স্কোয়ার প্লাস 4 সঙ্গে যদি আমরা একবার +4 যোগ করি আর একবার যদি -4 যোগ করি, তাহলে স্কোয়ার প্লাস 4 পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি স্কোয়ার প্লাস 4 সঙ্গে +4 মানে এখানে +4 যোগ করলে +-4 কাটা যাবে, তাহলে a+2 তার হোল স্কোয়ার মানে পূর্ণবর্গ হবে। আর এটার সঙ্গে যদি আমরা এই -4 যোগ করি, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সেটাই আমি লিখে নিয়েছি, স্কোয়ার প্লাস 4 সঙ্গে +-4 যোগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 9 × 11 হলে a ও b এর একটি করে মান লিখি। তো আমরা প্রথমে এইটুকু তুলে নেব এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে বলে দিয়েছে কিন্তু a আর b হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে প্লাস হবে, ঠিক আছে? তো আমি প্রথমে এইটুকু তুলে নিচ্ছি। এখানে কি আছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আছে 9 × 11 আছে। তাহলে বা এখানে যা আছে আমরা তাই লিখব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, আমরা 9টাকে লিখতে পারি না, 10 - 1 লিখতে পারি, কিন্তু আমরা 11টাকে লিখতে পারি 10 + 1, বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। তাহলে a বলতে এখানে 10 তার স্কোয়ার মাইনাস বি বলতে এখানে 1 তার স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বুঝলে? তাহলে দেখো এটার সঙ্গে যদি আমরা এটা তুলনা করি, এখানে যে a আছে, এই a জায়গায় এখানে কি আছে? 10 আছে। আর এখানে যে b আছে, এখানে b এর জায়গায় কি আছে? 1 আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে a আর b এর মান হবে, মানে a এর মান হবে এখানে 10 আর b এর মান হবে এখানে 1, যদি আমরা তুলনা করে দিই। তাহলে এই দুটো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এর সামনে কি আছে? প্লাস আছে, এটার সামনেও প্লাস আছে। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার সমান সমান 4xy, অভেদটি কি সমীকরণ? যুক্তি সহ লিখি। তো আমি প্রথমে এইটুকু তুলে নিচ্ছি। দেখো আমি অভেদটা তুলে নিয়েছি, কারণ এখানে বলে দিয়েছে যে x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার সমান সমান 4xy অভেদ। এই অভেদটি কি সমীকরণ? যদি সমীকরণ হয় তাহলে যুক্তি সহ লেখো। দেখো আমি প্রথমে তোমাদেরকে এই বাম পক্ষটা তুলে বোঝাচ্ছি, বাম পক্ষটা আমি তুলে নিচ্ছি, সমান সমান আর আগেরটা কি আছে? x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার সমান সমান, তোমাদেরকে আমি অভেদ সমীকরণ কি দুটোই আমি বোঝাবো। প্রথমে আমি এখানে একটু অঙ্কটা করে নিচ্ছি। দেখো এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র পড়বে। এই সূত্রটা কি হয়? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, মাইনাস এখানে আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে a - b তার হোল স্কোয়ার, এর সূত্র হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস হবে বি স্কোয়ার সমান সমান, এখানে যা আছে তাই লিখবো, x² প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস x², মাইনাসে হবে প্লাস 2xy, আবার দেখো মাইনাসে প্লাসে হবে মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই x² সামনে প্লাস আছে, এই x² সামনে মাইনাস, কেটে দেবো। এই y² সামনে প্লাস, এই y² সামনে মাইনাস, তাহলে কেটে দেবো, সমান সমান। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, মানে দুটো xy আর দুটো xy যোগ করলে কি হবে? 4টা xy। তাহলে বাম পক্ষে আমাদের কি বেরোলো? বাম পক্ষে আমাদের বেরোলো 4xy। আর ডান পক্ষে কি আছে? ডান পক্ষে 4xy আছে। তাহলে দেখো এবার আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা এখানে যা মান বসাবো, মানে যে মানটাই বসাবো না কেন, এক্স আর ওয়াইয়ের জায়গায় যে মানটাই বসাবো, সেই মানটা এখানে যা হবে ডান পক্ষে কিন্তু একই আসবে। দেখো তোমাদেরকে আমি প্রথমে রাফে একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করো এক্সের মান তুমি বললে 1 আর ওয়াইয়ের মান তুমি বললে যে 2।
তাহলে দেখো আমি যদি বাম পক্ষে বসাই তাহলে কত হবে, 4 ইন্টু এক্সের জায়গায় 1 আসবে আর ওয়াইয়ের জায়গায় 2 আসবে, তাহলে গুণ করলে কত আসবে, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 8 আসবে। এখানে যদি বসাই তাও কিন্তু 8ই আসবে। অভেদ হলো এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ আছে, এখানে এক্স এবং ওয়াই এর মান তুমি যাই বসাও না কেন, মানে যে কোনো সংখ্যাই বসাও না কেন, এখানে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মিলে যাবে। মানে এখানে বাম পক্ষের মধ্যে যদি কথার কথা যদি এখানে 10 আসে, তাহলে ডান পক্ষের মধ্যেও 10 আসবে, মানে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাবে। যদি এইরকম এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অভেদ। আর সমীকরণ কোনটা বলবো, সমীকরণ আমরা সেটাই বলবো যে এক্স এবং ওয়াই এর কিছু নির্দিষ্ট মানের জন্য যদি বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়, তাহলে সেটাকে আমরা সমীকরণ বলবো। বুঝলে? ঠিক আছে, এবার আমি লিখে নিচ্ছি। সুতরাং তো দেখো আমি লিখে নিয়েছি, এক্ষেত্রে এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্য এই বাম পক্ষ এবং ডান পক্ষটা কি হবে, সিদ্ধ হবে। মানে বাম পক্ষের মান যা আসবে আর ডান পক্ষের মান একই হবে এক্স আর ওয়াই এর যে কোনো মানের জন্য। তাই এটা একটা অভেদ। আর সমীকরণ যদি এটা হতো তাহলে এক্স আর ওয়াই এর নির্দিষ্ট কিছু মানের জন্য সম্পর্কটা সিদ্ধ হতো। 5-এর দাগে আছে, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই এখানে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তো ধরে নাও তুমি বললে যে এক্স এর মান তুমি 1 বসাবে আর ওয়াই এর মান তুমি কথার কথা তুমি বললে যে -1 বসাবে, তাহলে কত হয় দেখি, এখানে বসিয়ে দেখি। তাহলে 1 এর স্কোয়ার হবে আর এখানে হবে -1 এর স্কোয়ার হবে। তাহলে 1 এর স্কোয়ার মানে একই হবে, আবার এখানে প্লাস আছে আর মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাস হলো দুটো, দুটো মাইনাস যদি আমরা গুণ করি মাইনাস মানে যে প্লাস আসবে, ওই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাসই হবে। 1 এর স্কোয়ার মানে 1, তাহলে সমান সমান যোগ করলে কত হবে, 2 হবে। তাহলে দুইটা কি, দুইটা হলো ধনাত্মক, তাই তো, দুটা হলো ধনাত্মক। এবার তুমি বললে যে এক্স এর মান এবার আমি -5 বসাবো, এক্স এর মান -5 বসাবো, ওয়াই এর মানটাও আমি -3 বসাবো। তাহলে আবার যদি এখানে বসাই তাহলে কি হবে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স এর জায়গায় যদি -5 বসাই তাহলে -5 তার স্কোয়ার হবে, ওয়াই এর জায়গায় -3 বসালে তার স্কোয়ার হবে। মাইনাসের ওপর স্কোয়ার মানে যে প্লাস, 5 স্কোয়ার মানে হবে 25, প্লাস মাইনাসের উপর স্কোয়ার মানে যে প্লাস 3 স্কোয়ার মানে হলো 9। তাহলে 25 আর আমরা 9 কী করবো, 25 আর 9 আমরা যোগ করে দেবো, তাহলে কত হবে 34, তাই তো। তাহলে 34টা কি, 34টাও ধনাত্মক। তাহলে এক্স এবং ওয়াই এর মান তুমি যাই বসাবে না কেন সেটা নেগেটিভ মান বসাবে না, মানে তুমি যদি নেগেটিভ মান বসাও বা পজিটিভ মান বসাও, তুমি যাই বসাও না কেন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা সর্বদাই ধনাত্মক আসবে। কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে স্কোয়ারের ভেতরে বা বর্গের ভেতরে যে সংখ্যাটাই থাকুক না কেন, সেটা পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, সেটা সর্বদাই কিন্তু ধনাত্মকই বের হবে। বুঝলে? তাহলে এটা ধনাত্মক হবে। 16 দাগে আছে, সমাধান করি। সমাধান করি মানে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো আমি প্রথমে রোমান সংখ্যা 1-এর এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, বা এখানে দেখো এই 6টা এক্সের সঙ্গে কিন্তু গুণ আকারে আছে, তাহলে এই 6টা যদি সমান সমান ও পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে। মানে এ পাশে যদি গুণ আকারে থাকে তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর এ পাশে যদি যোগ আকারে থাকে তাহলে ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে যোগের উল্টো হলো বিয়োগ, আর যদি বিয়োগ থাকে তাহলে ও পাশে গেলে হয়ে যাবে যোগ। ঠিক আছে, আর যদি দেখো গুণ থাকে তাহলে ও পাশে গেলে হয়ে যাবে সমান সমানের ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর যদি ভাগ থাকে তাহলে সমান সমানের ওপাশে গেলে গুণ হয়ে যাবে। এটা শুধু মাথায় রাখবে। তাহলে এখানে এক্সের সঙ্গে 6টা গুণ আকারে আছে, তাহলে এ পাশে ভাগ হয়ে যাবে। তাহলে 6 দিয়ে আমরা এটাকে কাটবো, তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, তাহলে 12 হবে। তাহলে এক্স সমান সমান হবে 12। তাহলে আমরা অ্যান্সার লিখে নেব যে সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান 12। তো এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, বা দেখো এখানে আমরা কি করব, আমরা প্রথমে এক্সটাকে মানে 9xটাকে আমরা বাঁ পাশে রাখবো, আর এক্স ছাড়া যেটা আছে সেটাকে আমরা ডান পাশে নিয়ে নেব। তাহলে এখানে আছে 20, প্লাস থাকলে ওপাশে গেলে কি হবে, প্লাস থাকলে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হবে -2। বা 9x সমান সমান যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হবে 18, বা এক্স, এক্সের সঙ্গে 9টা কি আকারে আছে, এখানে কিছু নেই মানে গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ মানে এখানে 18-র নিচে 9 চলে আসবে, তাহলে 9 দুগুণে হবে 18। তাহলে বা এক্স সমান সমান হবে 2। আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান 2। অবশ্যই তোমরা অ্যান্সারটা লিখবে, না হলে কিন্তু 1 নাম্বার কাটবে। ঠিক, এরপরে দেখো আমি 3-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, বা
দেখো এখানে 4x আছে, এখানে 2x আছে, 4x এর সামনে প্লাস আছে আর 2x এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাহলে 4টা x থেকে যদি আমরা দুটো x বিয়োগ করে দিই তাহলে হবে দুটো x। এবার দেখো এখানে কি আছে +3 সমান সমান এখানে যা আছে আমরা তাই রাখবো। এই 9 থেকে কিন্তু 4x বিয়োগ হবে না, কারণ এটার সঙ্গে x নেই। যদি এটার সঙ্গে x থাকতো তাহলে এটা থেকে এটা বিয়োগ হতো, বুঝলে। বা আমরা x গুলোকে বা পাশে আনবো, তাহলে এখানে 2x আছে আর -4x টা এই পাশে আসলে হবে +4x সমান সমান এখানে 9 লিখবো, +3 টা ওপাশে গেলে হবে -3। বা এখানে প্লাস আছে তাহলে আমরা যোগ করব, দুটো এক্স আর 4টা এক্স যদি যোগ করি তাহলে হবে 6টা এক্স সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস, 9 থেকে 3 গেলে হবে 6। বা এক্স সমান সমান, তাহলে এখানে 6টা এক্স এর সঙ্গে গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 6 অক্ষে 6। বা এক্স সমান সমান হবে 1। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব। সুতরাং সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান 1। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 4-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। বা আমরা কি করব, আমরা প্রথমে এই এক্স সংলগ্ন যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা প্রথমে বা পাশে নিয়ে আসব। তাহলে লিখব x/4 -x/2, আর এটা সামনে দেখো মাইনাস আছে, এটা সমান সমান এই পাশে আসলে প্লাস হবে, +x/3 সমান সমান এখানে আমরা সমষ্টি ভাঙবো। তাহলে এই দুটোকে গুণ করতে হবে, 3 দুগুণে 6, এটার সাথে ওপরটাকে যোগ করতে হবে, তাহলে হবে 7, বাই নিচে হবে 2। বা এবার আমরা 4, 2 এবং 3-এর মধ্যে লসাগু নেব। তো দেখো আমি রাফে তোমাদেরকে লসাগুটা দেখাচ্ছি। 4, 2, 3, তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হবে 2 দুগুণে 4, 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, 2 দিয়ে তো 3কে ভাগ যায় না, তাই 3 3ই থাকবে, ঠিক আছে। এরপরে দেখো আর এমন কোনো সংখ্যা নেই যে এই সংখ্যাগুলোকে ভাগ যাবে, তো এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে কত আছে এখানে 2 আছে, 2 আছে, আর 1কে লেখা দরকার নেই, 3 আছে, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ 12 হবে এখানে লসাগু। তাহলে আমরা জানি লসাগুর সময় এই হরটা দিয়ে 12কে প্রথমে ভাগ করতে হয়। 4 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, 3 4 12। এই যে ভাগফলটা, এই ভাগফলটার সাথে উপরটাকে আমরা কি করব, গুণ করে দেব, তাহলে হবে 3x মাইনাস এই 2 দিয়ে আমরা এই 12কে ভাগ করব, তাহলে 2 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে হবে 6, 6 দিয়ে 1 কে গুণ করলে হবে 6x প্লাস আবার 3 দিয়ে ভাগ করলে হবে 3 4 12 মানে 4 হবে, 4 দিয়ে x কে গুণ করলে হবে 4x সমান সমান 7/2। বা এবার দেখো এখানে 3x এর সামনে কি আছে, প্লাস চিহ্ন আছে, আর 6x এর সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। মাইনাস মানে হলো বিয়োগ, বিয়োগ করব আমরা, 6টা x থেকে 3টা x বিয়োগ করলে আমরা লিখবো 3টা x। আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে আমার মাইনাস চিহ্ন দিতে হবে। আর পরে রইল +4x, তাহলে আমি লিখছি +4x, বাই নিচে আছে 12 সমান সমান এখানে আছে 7/2। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে বা দেখো এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, মাইনাসে প্লাসে হবে মাইনাস, তাহলে 4টা x থেকে 3টা x বিয়োগ করলে একটা x থাকবে, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনে কি আছে, প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে। বাই নিচে কি আছে, 12 আছে, সমান সমান আছে 7/2। এবার আমরা কোণাকুণি গুণ করব, তো এই দিকে যদি গুণ করি তাহলে হবে 2x, আর এই দিকে গুণ করলে হবে 12 গুণন 7, আর তোমরা যদি 12 আর 7 গুণ করে একবার লেখো তাও হবে, ঠিক আছে। তাহলে এর পরের লাইনটা হবে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি। বা তাহলে x এর সঙ্গে দুটা গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 12 গুণন 7 বাই হয়ে যাবে 2, তাহলে 2 দিয়ে আমি এটা কেটে দিচ্ছি, 6 দুগুণে হবে 12, বা x সমান সমান হবে 6 আর 7 গুণ করলে হবে 42। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 42। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 5-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। বা তো আমরা কি করব, আমরা প্রথমে 2x যা আছে তাই রাখবো, -5 যা আছে তাই রাখবো, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের এখানে কাজ করব, ঠিক আছে। দেখো এখানে আছে 7, আমরা মাইনাস দিয়ে গুণ করে ফার্স্ট ব্র্যাকেট তুলবো, তাহলে মাইনাসে প্লাসে হবে -x, মাইনাসে হবে প্লাস, এখানে হবে 6, ঠিক আছে। আর এখানে আছে +3x, আর -28 সমান সমান 39, এখানে যা আছে আমি তাই রেখে দিলাম। বা 2x - 5, দেখো এখানে সংখ্যা কোনটা কোনটা, এটা আর এটা, তাহলে এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 7 আর 6 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 13। এবার দেখো
এটা সামনে মাইনাস, এটা সামনে প্লাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, 3টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে হবে 2টো এক্স, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে ওখানে হবে প্লাস। আর এখানে সমান সমান আমি লিখছি 39 মাইনাস 28 সমান সমান ওপাশে গেলে হবে প্লাস 28, বা 2x মাইনাস, দেখো এখানে 13 আর এখানে যে 2 আছে 2x আছে, এই দুটো কিন্তু যোগ হবে না, কারণ এটার সঙ্গে x নেই, তাই তো, একটা সংখ্যা আর একটা হলো x সংলগ্ন সংখ্যা, তো এগুলো কিন্তু যোগ হবে না। তো আমরা কি করব, আমরা 5 দিয়ে গুণ করে দেব, তাহলে 5 13 হবে 65, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস, আবার 5 দিয়ে এটাকে গুণ করলে হবে 10x সমান সমান, এখানে আমরা যোগ করে দেব, তাহলে কত হবে, 9 আর 8 যোগ করলে হবে 17, 17 সাথে থাকবে 1, 3 2 5 আর হাতে রেখে 6 হবে 67, বা 2x। দেখো এবার এখানে একটু কাজ করব, এটা সামনে আছে প্লাস, এটা সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 10টা এক্স থেকে 2টো এক্সকে বিয়োগ করলে হবে 8টা এক্স, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে, ঠিক আছে। আর দেখো সমান সমান, এখানে আছে 67 মাইনাস 65 সমান সমান ওপাশে গেলে হবে প্লাস 65, বা মাইনাস 8x সমান সমান, তো আমরা এই দুটো যোগ করব, 7 5 হয়ে যাবে 12, 12 2 হাতে থাকবে 1, 6 6 12 একে হবে 13, বা x সমান সমান, x এর সঙ্গে মাইনাস 8টা গুণ আকারে আছে, তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা এখানে কাটাকাটি করব, কত দিয়ে কাটবো, আমরা 2 দিয়ে কাটবো, এখানে 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে হবে 8, 2 দিয়ে এটাকে কাটবো হবে 6 দুগুণে 12, তাহলে হাতের 1 থাকবে তোমার 13, তাহলে আবার 6 দুগুণে 12, আবার আমরা কি করবো, এটাকে আমরা আবার 2 দিয়ে কাটবো, তো 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে কাটলে হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এরপর কিন্তু আর কাটাকাটি যাবে না, ঠিক আছে। তাহলে x সমান সমান হলো -33/2, তাহলে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে প্রথমে 1 বার দিব, 2 অক্ষে 2 বিয়োগ করলে আসবে 1, 3 কাটবো, 6 দুগুণে হবে 12 বিয়োগ করলে আসবে 1, এই একটাকে আমরা উপরে লিখবো আর এই ভাজকটাকে আমরা নিচে লিখবো, তাহলে বা x সমান সমান আসবে -16.1/2, তাহলে অ্যান্সারটা লিখে নেব, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান -16.1/2, তো এটাই হবে অ্যান্সার। 6এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি, তো দেখো 6এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, বা তো এটাকে আমরা কিভাবে করব, দেখো এখানে কিছু নাই মানে কিন্তু গুণ আছে, এখানে কিছু নাই মানে কি আছে, গুণ আছে, আর এই সংখ্যাটার নিচে নাই মানে কিন্তু 1 আছে, তো আমরা মাঝখানে গুণ থাকলে আমরা সবসময় ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব, তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়, আর এটার নিচে নাই মানে কি বললাম 1 আছে, তাহলে 3 অক্ষে হবে 3, প্লাস একই রকমভাবে এটা কী হবে, ওই ওপরটার সঙ্গে গুণ হবে, আর এটা নিচে নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে x+3, আর নিচে 4 অক্ষে 4ই হবে, সমান সমান একই রকমভাবে 1 দিয়ে এটাকে গুণ করলে হবে x+4, আর নিচে হবে 5, আর এখানে হবে +15, বা তো আমরা কি করব, আমরা এই x সংলগ্ন সংখ্যাগুলোকে আমরা বাঁ পাশে আনবো, তাহলে এখানে আছে x-2/3 প্লাস আছে x+3/4, আর এখানে প্লাস আছে, এটা সমান সমান পাশে আসলে হবে মাইনাস x+4/5 সমান সমান 15, ঠিক আছে। বা এবার আমরা 3 4 আর 5-এর লসাগু করব, 3 4 5-এর আমরা যদি লসাগু করি তাহলে এই সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, 3 4 আর 5, এমন কোনো সংখ্যা নেই যে এই সবগুলো সংখ্যার মধ্যে কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ যাবে, তো যেহেতু দুটো সংখ্যাকে ভাগ যাবে না, তাই এই সবগুলো সংখ্যার গুণফলটাই হবে লসাগু, তাহলে 4 5-এ 20, 20 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হবে 60, 60 হবে লসাগু। এবার আমরা প্রথমে এই 3 দিয়ে এই 60কে কী করব, ভাগ করব, 3 দিয়ে 60কে যদি ভাগ করি তাহলে হবে 20, 20 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে 20 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে 20x মাইনাস এখানে হবে 40, প্লাস 4 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, দেখো 4 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে 4 অক্ষে 4 বিয়োগ করলে আসবে 2, শূন্য কাটবো, 4 5-এ হবে 20, তার মানে কত 15, এই ভাগফলটা ওপরটার সাথে গুণ হবে, 15 দিয়ে xকে গুণ করলে হবে 15x, প্লাস 15 দিয়ে 3কে গুণ করলে হবে 3 15 45, মানে সেই ভাগফলটা দিয়ে কিন্তু এই দুটোকেই গুণ করতে হবে, ঠিক আছে। এখানে আছে মাইনাস 5 দিয়ে আমরা যদি আবার এটাকে মানে ভাগ করি 60কে 5 দিয়ে 60কে ভাগ করলে হবে 5 অক্ষে 5 বিয়োগ করলে 1, শূন্য কাটবো, 5 দুগুণে 10, কত হবে 12, এই 12 দিয়ে দুটোকে গুণ করতে হবে, তাহলে 12 দিয়ে যদি দুটোকে গুণ করে হবে 12x, আবার মাইনাস যে প্লাসে হবে মাইনাস, ঠিক আছে,
তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, তাহলে 12 দিয়ে যদি আমি 4কে গুণ করি 4 12 হবে 48 সমান সমান এখানে যা আছে তাই লিখব। বা এবার আমরা এখানে যে এক্সগুলো আছে এক্সগুলোর মধ্যে আমরা ক্যালকুলেশন করব। দেখো এই 20x এর সামনে প্লাস আছে আর 15x এর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। তাহলে 20x আর 15x যদি আমরা যোগ করি তাহলে হবে 35x, ঠিক আছে। এবার দেখো আমাদের এই দুটোর মধ্যে ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমরা -12xটাকে আমরা রেখে দেব। এবার সংখ্যা দেখো এখানে আছে আবার এখানেও আছে। আমরা প্রথম দুটোর মধ্যে আমরা ক্যালকুলেশন করব। মাইনাসে প্লাসে হবে মাইনাস, তো 45 থেকে যদি 40কে আমরা বিয়োগ করে দিই তাহলে হবে 5, আর চিহ্ন সবসময় হবে বড় সংখ্যার সামনেরটা। আরেকটা কি পড়ে আছে সংখ্যা -48 পড়ে আছে, আর নিচে 60 আর এখানে হলো 15। বা দেখো এটা সামনে প্লাস এটা সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কত হবে, বিয়োগ করে দিলে হবে 23x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 48 থেকে যদি আমরা 5কে বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 43, আর চিহ্ন থাকবে বড়টার, আর নিচে হবে 60 সমান সমান 15। এবার আমরা কি করব, এবার আমরা এখানে আর বিয়োগ করতে পারবো না, আমরা কোনাকুনি গুণ করব। এটার নিচে নাই মানে 1 আছে, তো আমরা এই দিকে গুণ করব। তো 1 দিয়ে গুণ করলে এখানে যা আছে তাই হবে, আর এই দিকে গুণ করলে 15 আর 60কে যদি আমরা গুণ করি তাহলে 0 5 6 30, 1 ঘর কাটবো 0 6 6 0 0 6 3 হবে 9, মানে এখানে হয়ে যাবে 900। বা এখানে দেখো 23xটাকে আমরা বাঁ পাশে রাখবো আর সমান সমান এখানে লিখবো 900, মাইনাসটা ও পাশে গেলে প্লাস হয়ে যাবে 43। বা 23x সমান সমান এখানে যদি যোগ করে দেই হয়ে যাবে 943। বা x সমান সমান এক্সের সঙ্গে 23টা গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 943/23 হবে। তো এবার আমরা কি করব, ভাগ করে দেব। 943কে 23 দিয়ে ভাগ করব। তাহলে 23-এর ঘরে যদি নামতা করি তাহলে 4 বাদ দিলে কত হবে, 3 4 12 2 হাতে হবে 1, 4 2 8 আর 1 9, তো 4 বাদ দিলে কিন্তু এই 92 হবে। তাহলে আমি 4 বাদ দিই, 5 বাদ দিলে বেশি হয়ে যাবে, বিয়োগ করলে হবে 2, এখান থেকে 3 কাটবো, তাহলে 23 23, তাহলে কত হয়ে গেল 41 হয়ে গেল। বা x সমান সমান হয়ে গেল 41। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 41। তো এটাই হলো অ্যান্সার। সবশেষে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।